হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আছি মোটামুটি। এখন আমি চপারে পাউরুটি গুঁড়া করে নিচ্ছি। আজকে আমি স্পেশাল জিনিস বানাবো। এই দেখুন পাউরুটি গুঁড়া করা হয়েছে। এখন আমি কিছু কালো গোলমরিচ পাটায় গুঁড়া করে নিচ্ছি। গোলমরিচটা আমার কাছে মনে হয় যে কোনো ফাস্টফুড জাতীয় খাবারে গোলমরিচের গুঁড়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা দিলে অনেক স্বাদ বেড়ে যায়। এটা অবশ্যই দিতে হবে। এরপর আদা রসুন বাটা দেওয়া হচ্ছে। এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে, আর কালো গোলমরিচ আছে অল্প কিছু, আর কিছু কর্নফ্লাওয়ার দিলাম। এখন আমি দেব পাউরুটির গুঁড়া 2 চামচ দিয়ে দেব। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেয়েও মেশাচ্ছে, তার নাকি মেশাতে খুব ইচ্ছে করছিল, তাই আমি মেশানোর পর ওকেও দিলাম মেশানোর জন্য। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি কিছু আমার নিজের হাতে বানানো টমেটো সস দিয়ে দিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলাম, এবং যে বাটিতে আমি রাখবো, যে প্লেটটাতে, এটাতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এই দেখুন আমি এবং আমার মেয়ে দুজনেই গোল করে বানাচ্ছি। ছোটো ছোটো করে বানাবো, কারণ বড় বড় করলে কি হয়, আমার মেয়ের খেতে একটু অসুবিধা হয়। ও ছোটো ছোটো করে পছন্দ করে। আর যখন আমি সিদ্ধ করবো তখন এমনিতেই বলগুলো বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এই যে এরকম করে আমি বানাচ্ছি। এই তো হয়ে গেল আমার চিকেন বল। এখন আমি চুলায় গরম জল দিয়ে সিদ্ধ করে নেব। এই তো আমার চুলার পানিটা গরম হয়ে এসেছে। এখন আমি সবগুলো চিকেন বল একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নেব, তাহলে সবগুলো সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে ডাবল হয়ে যাবে এই বলগুলো। এই দেখুন জাল হচ্ছে। এই তো ফুটে গেছে, মোটামুটি আমার 10 মিনিটের কাছাকাছি হয়ে গেল। এখন এই দেখুন ডাবল হয়ে গেছে বলগুলো। এখন সিদ্ধ করা শেষ হয়ে নামিয়ে আমি এখন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই তো এভাবে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। আপনি ইচ্ছা করলে ডিপে রেখে দিতে পারবেন অনেক দিন। আমি অনেক দিন রেখে দিতে পারবো। আজকে অল্প কিছু খাবো, আর বাকিটা ডিপে রেখে দেবো। অনেক অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।